বাড়িটা আর আমাদের হলো না। আচ্ছা শোনো না, বলছি টিকলির বিয়ের জন্য যেটুকু টাকা দরকার সেটুকু রেখে আমাদের 1,10,000 মতো থাকবে তো? ওই 11 মতো থাকছে। আমাদের মতো মধ্যবিত্ত বাড়ি থেকে 24 ঘন্টার মধ্যে 2 কোটি টাকা জোগাড় করা কি মুখের কথা? দিয়ে দাও ডোডোকে, দিয়ে দাও। সবই তো বুঝছি গিন্নি, কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে, আমাদের বয়সকালে দেখার কেউ থাকবে না। নিজেদের বাঁচার সংস্থানটুকু রেখে যতটুকু পারবে, যা পারবে তুমি ডোডোকে দাও। বুঝতেই তো পারছো এখন এত বড় বিপদ। মেজু বৌদি, আসবো? রেলিংয়ে ঝোলানো শাড়ি, জানলার পাশে রাখাটা, তারই হাতে সংসার, হেসেলের খুঁটিনাটি সব। তারও তো জীবন ছিল, তারও তো পাবার ছিল কিছু। থেকে গেল কত কথা, না বলা কথার পিছু পিছু। কখনো সে মুখে হাসি, কখনো সে দু চোখ ভেজায়। মেয়েবেলা 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 বই চলে যায়। মেজদা 30 লক্ষ, আমি 11 লক্ষ, শুভ 2.5 লাখ, স্বপন 15 লক্ষ, অথই 3.5 লাখ। তাহলে মোট হলো 62 লক্ষ। তো আমরা 2 কোটির আশেপাশেও পৌঁছতে পারছি না রে। আমি আসলে ইন্টারনেটের সাহায্যে ব্যাংকের 2খানা এফডি ভাঙিয়েছি, তাতে এই পেয়েছি আর কি। হ্যাঁ, আমি যদি জলপাইগুড়িতে থাকতাম তাহলে আলাদা কথা, আমি তাহলে কত 60-65 লাখ অনায়াসে বার করতে পারতাম, কিন্তু এত দূরে বসে ফোনে থেকে বেশি তো আর পারলাম না আমি। সময়টা একদম কম। আর একটু যদি সময় পাওয়া যেত তাহলে আমি না লাইফ ইন্স্যুরেন্স ভেঙে বা অফিস থেকে লোন নিয়ে আমি টাকাটা জোগাড় করে ফেলতে পারতাম। একদমই। আমার তো সঙ্গতি নেই। অফিসের বসকে ফোনের চেষ্টা করছিলাম, পেলাম না। পেলে হয়তো কিছু একটা ব্যবস্থা করতে পারতাম। দাদা মারা যাওয়ার পর তো আমি আর লালু মিলেই এতদিন ধরে এত বড় সংসারটা টানছি। গুঞ্জার বিয়ে, রনিকে বিদেশ পাঠানো, ডোডোকে বিদেশ পাঠানো, টিটো টিকলিকে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করা, অতসীর বিয়ে, এসব সামলানোর পরে এই বাড়ি সামলানো, অসুখ বিসুখ, লোক লৌকিকতা, এসব তো লেগেই আছে। আমরা তো কোথাও কখনো কোনো কার্পণ্য করিনি। এরপর আর কোথা থেকে এত টাকা থাকবে যেটা জমাতে পারি? সম্ভব নয় তো। তাও তো ডোডো বলেছিল বলে পিএফ এর টাকা দিয়ে ফ্ল্যাটটা কেনা হয়েছিল, কিন্তু কালকের মধ্যে তো সেটা বিক্রি হবে না। কিন্তু টাকাটা তো কালকেই দরকার। যাক, তাহলে তো খুব ভালোই হয়। আমি বলছিলাম কি, মানে যে 3 জন ইন্টারেস্টেড বলছে তাদের সঙ্গে না আপনি একটু কথা বলে নিন, বুঝলেন? না মানে না না না, আমাকে এর মধ্যে ঢোকাবেন না। হ্যাঁ, না, যে সবচেয়ে বেশি প্রাইজ দেবে তাকেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, পেপার সব রেডি আছে। টাকা দিলেই আমরা ফ্ল্যাটটা হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আর একটু মাথায় রাখবেন প্লিজ, ওই কাল দুপুরের মধ্যে টাকাটা আমাদের চাই। হ্যাঁ, এটা একটু ওদের বলে দেবেন, মানে দেরি করলে কিন্তু হবে না। একটু প্লিজ বলে দেবেন, কেমন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। যাক, মনে হচ্ছে এই যাত্রায় তোমার ছেলেকে তার বাবা উদ্ধার করে ফেললো। পুরো টাকাটা হয়ে যাচ্ছে? হ্যাঁ, ওই তো 70 আগে বলেছিলাম বায়ার খুঁজতে।
তো তিনজন আগ্রহ দেখিয়েছে। এখন নিউ টাউনে 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 90-এর নিচে হবে না। না, আর যদি কপাল ভালো থাকে 1-1.20 দাম পেয়ে যেতে পারো। টাকা যাক। মেজো হ্যাঁ দিভাই এসো না, বসো। না না, তোরা কথা বল, আমি রাতের খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। বলছিলাম যে আমি একটু দেখছিলাম তো, কদিন আগে দোকানগুলোতে গেলাম না, গয়না দোকানে, ওখানে আমার যা আছে আর গয়নাগুলো সেগুলো আর ব্যাংকের ওই টাকাগুলো সব মিলিয়ে না মোটামুটি 30 মতন হয়ে যাবে, বুঝলে? তত তো পুরোটা হচ্ছে না, পুরোটা তো হচ্ছে পুরোটা তো 2 কোটি টাকাটা পুরোটা তো হচ্ছে না। তা ভাই কিরম টেনশনে কখনো দেখিনি জানিস মো। সিচুয়েশন যতই ডিফিকাল্ট হোক না কেন, দা ভাই সবচেয়ে ঠান্ডা মাথার, সবচেয়ে বেশি সর্টেড, কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে কখনো ভেঙে পড়েনি। কিন্তু এখন কি হবে বুঝতে পারছি না মো। আমিও তো তাই টিকলিদি। ছোটবেলা থেকে ডোডোদাকে আমি এরকম কখনো দেখিনি। এতগুলো টাকা ডোডোদা কোত্থেকে আনবে আমি তো বুঝতেই পারছি না। দেশে আইন কানুনের যে অবস্থা, একটা গুন্ডার জন্য এগুলো ফেস করতে হচ্ছে দা ভাইকে, আর পুলিশ তো সব হাত গুটিয়ে বসে আছে। যার কাছে ক্ষমতা সেই তো রাজা টিকলিদি। ওই ক্লাবের গুন্ডাগুলো, তাদের কাছে ক্ষমতা আছে যেটা আমাদের কাছে নেই। আর আমার কাছে ক্ষমতা থাকলে তো আর আমাকে মশাইয়ের কথা শুনে। কি মশার কথা মানে কি? মশাইয়ের মুখে মুখে কথার জবাব দিচ্ছিলাম, তাই মশাই আমার পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছে। তোমাকে বলার সুযোগ পাইনি। মানে মশার এত ক্ষমতা হয় কি করে? তোর মতো একটা ব্রাইট স্টুডেন্টের পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছে? যা খুশি তাই করবে নাকি? দা ভাইয়ের ঝামেলাটা মিটুক, তারপর আমি, আম্মা, মা, বাবা, কাকাই সবাই মিলে ওই লোকটাকে সাঁড়াশির মতো চেপে দেবো। দেখিস? ও পাপাই তো আসছে, ও তো থাকবে আমাদের সাথে। লোকটার একটা শিক্ষা হওয়া দরকার। পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে, শিক্ষা দীক্ষা মাথায় ওঠে টাকার দরকারে। হ্যাঁ কি? আরে আমি তো তোমায় বললাম আমি গোল্ড ক্লাস ছাড়া কোথাও মুভি দেখবো না। একটু হোল্ড করো তো। এই তোর ফোনটা সারানো গেছে, কিন্তু সবটা না ঠিক হয়নি। তোকে যদি কেউ ফোন করে, কে ফোন করেছে তুই দেখতে পাবি না, বাট ধরতে পারবি। আর কোনো ইন্টারনেটও নেই, তুই শুধু কথাই বলতে পারবি। এনে ধর। হ্যাঁ, যেটা বলছিলাম। আরে আমি যাব। কেন বেকার চেষ্টা করছো? একবার তো ফোন করলে। রনি তো বলেছে যে টাকা দিতে পারবে না। না না, আরেকবার দেখো না লক্ষ্মীটি, তখন তো ফোনটা কেটে গেল 1 মিনিটের মধ্যে। আরেকবার ধরিয়ে দাও না, দেখো। যা বলার তো বলেই দিলাম, তারপরেও কেন যে ফোন করে যাচ্ছে মহিলা। হ্যাঁ হ্যালো, কি হয়েছে? আমি তো বলেই দিলাম আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু দিতে পারবো না, তারপরেও কেন ফোন করে যাচ্ছ মা? তোমাদের একটা ধারণা আছে জানো তো, যে আমেরিকায় থাকে মানেই কোটিপতি। আরে মুখে রক্ত তুলে খাটতে হয় আমাকে। এখানকার কস্ট অফ লিভিং সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমার? আর তুমি ভাবছো যে এ তো ডলারে কামাচ্ছে। আরে ডলারে কামাচ্ছে যেমন, তেমন ডলারে খরচাও করছে। মানে যতক্ষণ ইরিটেটেড হবো তুমি থামবে না। না না রে রনি, আমি তোর কাছে টাকা চাওয়ার জন্য ফোন করিনি। সেটা তুই বললি যে টাকা দিতে পারবি না, তখন তো ঠিক মতো কথা হলো না। আর এখানে সবাই বলছে ওখানে নাকি খুব ঠান্ডা পড়েছে, আর
তখন কথা বলতে বলতে তুই খুব কাশছিলি। বাবা, গরম জামা টামা সব ঠিকঠাক পরিস তো? আমি আমি এখানে একটা মাফলার পরে রেখেছিলাম, সে তো তোকে দিতে পারলাম না। না মানে বিদেশ বিবাহে অসুস্থ হলে এখানে তো আমি দেখতাম না। না না, ওখানে তোর বউ আছে, কিন্তু তো তোর অনেকটা সময় নিয়ে নিলাম। সাবধানে থাকিস। হ্যাঁ, আমি 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 জানি তুই খুব ব্যস্ত। রাখি তাহলে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।